পাঁচ দফা দাবিকে সামনে রেখে কদমতলা সিপিআইএম এর উদ্যোগে আজ কদমতলা বিদ্যুৎ সাবডিভিশন অফিসে প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন প্রদান করেন। সিপিআইএম এর পক্ষ থেকে বলা হয়, এই পাঁচ দফা দাবি যদি বিদ্যুৎ নিগমের অফিসারগণ সেই দাবিগুলো পালনে বা দাবিগুলো পূরণ করার ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ না করে তারা ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে এমনটাই জানিয়েছেন কদমতলা কর্তৃ বিধানসভার বর্তমান সিপিআইএম এর বিধায়ক ইসলাম উদ্দিন। এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলছেন শুনে নেওয়া যাক। দেখতে পেলাম আপনারা প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করেছেন সিনিয়র ম্যানেজারের নিকট, মূলত কি কারণে বা আমরা সিপিআইএম কদমতলা কর্তৃ বিধানসভা এলাকার আমাদের পার্টির টিমের পক্ষ থাকিয়া আমরা পাঁচ দফা দাবি সনদের ভিত্তিতেই কদমতলা ইলেকট্রিক সাবডিভিশনের সিনিয়র ম্যানেজারের সঙ্গে আমরা মিলিত হয়েছি। কারণ আমাদের এই বিদ্যুৎ যে মহকুমা এলাকা, এই এলাকার যারা কনজিউমার বা গ্রাহকরা আছে তারা বিভিন্নভাবে বর্তমান সময়ের মধ্যে আমরা দেখছি স্মার্ট মিটার লাগানো হইতেছে, বিদ্যুতের বিভিন্ন সমস্যা, ঘন ঘন যাওয়া আসা এবং আরও বিভিন্ন সমস্যা আছে। এই সমস্যাগুলির পরিপ্রেক্ষিতে আমরা এখন আমাদের পার্টির নেতৃত্ব, আমাদের পার্টির মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড হরিপদ গোস্বামী আছেন, আমাদের জহুরুল হক, পার্টির অঞ্চল কমিটির সদস্যগণ, অন্যান্য নেতৃত্বগণের সঙ্গে নিয়েই আমরা সিনিয়র ম্যানেজার সাহেবের সঙ্গে আমরা মিলিত হয়েছি মূলত পাঁচ দফা দাবি সনদের ভিত্তিতেই। তো আমাদের প্রথম দাবি হয়েছে যে আমরা যে বিষয়টা লক্ষ্য করছি, সারা রাজ্যের সঙ্গে আমাদের এই সাব ডিভিশন এলাকার মধ্যে স্মার্ট মিটার লাগানো হইতেছে এবং এই স্মার্ট মিটার লাগানোর ফলে গ্রাহকদের ক্ষেত্রে এমনভাবে যারা বিগত দিনে বিল দিয়ে আসছেন, হঠাৎ করে যার 200 টাকা 300 টাকা বিল হঠাৎ করে দেখা গেছে 1000 1500 টাকা সেখানে বিল হচ্ছে। তো এই বিষয়টা আমরা সিনিয়র ম্যানেজারের নজরে নিছি। অন্ততপক্ষে আপাতত আপনার এলাকার মধ্যে এখন পর্যন্ত উনি স্বীকার করছেন যে 174 পরিবারে স্মার্ট মিটার লাগানো হয়েছে, উনি স্বীকার করেছেন। তো আমরা ওনার কাছে আমরা দাবি রাখছি যে আগামী মাস পর্যন্ত এই 174 জন যারা স্মার্ট মিটার লাগাইছেন তাদের বিলটা আগের বিলের সঙ্গে তুলনা করে আরও একটু পরীক্ষা নিরীক্ষা করে আপাতত এই স্মার্ট মিটার লাগানোটা বন্ধ রাখা হোক। এটা অন্ততপক্ষে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করে সেগুলি লাগানোর উদ্যোগ নেওয়া হোক, আপাতত সেগুলি বন্ধ রাখা। দ্বিতীয় যে দাবিটা আছে, বিদ্যুৎ বিভাগের সমস্ত এলাকায় প্রতিদিন ঘন ঘন বিদ্যুৎ যাওয়া আসা করে। আমরা দেখছি সন্ধ্যার সময় বিদ্যুৎ থাকে না, রাত্র 8টা 9টার পরে ঘন্টাতে 3-4 বার বিদ্যুৎ যাওয়া আসা। কোনো কোনো এলাকার মধ্যে বিদ্যুৎ অন্ধকার, মানুষ ইলেকট্রিক অফিসের সঙ্গে বা তার যে যারা ওই বিদ্যুতের সঙ্গে যারা বিদ্যুৎ লাইনের যারা কাজ করেন তাদের সঙ্গে যোগাযোগ করার পরেও কিন্তু সময় মতো বিদ্যুৎ মানুষ পাচ্ছে না। 2 দিন 3 দিন 4 দিন এরপরে মানুষের এই বিদ্যুৎ সংযোগ বা তার সমস্যাটা সমাধান করা হয়, এই একটা বিষয়। আর 3 নম্বর বিষয় হচ্ছে আমরা যেটা লক্ষ্য করছি যে এই বিদ্যুৎ এলাকার মধ্যে অনেক পরিবার এখনও বিদ্যুৎ পাইছেন না। আর অনেক জায়গাতে বিদ্যুৎ লাইন সম্প্রসারণ হয়েছে, কিন্তু বিদ্যুৎ সংযোগ দেওয়ার ক্ষেত্রে আগে আমরা দেখছি আগের সময়ে বামফ্রন্ট সরকারের সময়ে একটা পরিবারের মধ্যে বিদ্যুৎ পেতে হলে 1400-1450 টাকায় কানেকশন দেওয়া হইতো। আর যারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করেন, বিপিএল কার্ড রয়েছে, তাদের কুটির জুতির প্রকল্পে কানেকশন দেওয়া হইতো। এখন কিন্তু এই সুযোগটা নাই। এখন যে কোনো পরিবার নতুন করিয়া যদি বিদ্যুতের কানেকশন দিতে হয় তাহলে নিচে 3000 টাকা, উপরে এমনকি 5500 টাকা দেওয়া হয়। তো আমরা যিনি ডেপুটেশন আমাদের গ্রহণ করছেন সিনিয়র ম্যানেজার সাহেব, এই দাবিটা আমরা করছি, উনি এটা যাচাই করবেন এবং কীভাবে গরিব মানুষকে এই বিদ্যুৎ কানেকশনে রিলিফ দেওয়া যায় তাই তিনি এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে বিবেচনা করবেন বলেছেন।